পশ্চিমবঙ্গের বুকে এক অপূর্ব অসাধারণ দিশা দিলেন পার্শ্ববর্তী প্রতিটা স্কুলগুলোকে আহ্বান করে এক নতুন ঝংকার রাঙিয়ে দিলেন ছাত্রছাত্রীদের মিলন ক্ষেত্রে। প্রধান শিক্ষিকা মানসী দাসের ঝংকার ধ্বনি সারা বাংলায় আগামী দিনে প্রতীক্ষিত হয়ে থাকবে। কারণ ঝংকার চিলড্রেন্স একাডেমি হুগলি জেলার ভদ্রেশ্বরে নতুন দিগন্ত সবার মাঝে করে দিলেন। এই প্রথম 40 বছর পূর্তি উপলক্ষে এই প্রথম ভদ্রেশ্বরের এই প্রাথমিক শিশুদের শিক্ষালয় শুধু সেই শিক্ষালয়ের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু চিন্তা করে থাকেন এতদিন। অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন এই স্কুল থেকে পাঠ্যক্রম শেষ করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বহু প্রতিষ্ঠিত হয়েছে তাদের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যে পরিকল্পনা তিনি ধাপে ধাপে এগিয়েছেন। 40 বছর পর এক সুন্দর ঝংকার ঝঙ্কৃত ধ্বনি তিনি দিলেন, কার্যসূত্র করলেন। সেটা কি? সেটা হচ্ছে এই ভদ্রেশ্বরের এই সুন্দর অপূর্ব অসাধারণ মেধাবী ছাত্রছাত্রীরা যারা পাঠ করে প্রতিষ্ঠিত হয়েছে এবং আজ যারা শিশু তাদের দিকে শুধু চিন্তা না করে অন্যান্য স্কুলের শিশুদের মধ্যে ভাব বিনিময় আদান প্রদান এবং তাদের পাঠ্য জীবনে লেনদেন বিনিময় করা অপূর্ব অসাধারণ সিদ্ধান্ত মানসী দাসের মস্তিষ্ক প্রসূত, যা ইমপ্লিমেন্ট হলো। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আসলেন তাদের বর্ষপূর্তিতে এবং সেখানেও তিনি জানালেন যে শিশুদের কোনো বিভেদ নেই, শিশুদের মধ্যে যেন ভাব বিনিময় এই স্কুল থেকে অন্য স্কুলের সকলের মাঝে একটা মেলবন্ধন করার যে চিন্তা তা প্রতিধ্বনিত হলো 2রা জানুয়ারি নতুন বছরের বর্ষপূর্তি অনুষ্ঠানে। এবার শুনুন তিনি কি বলছেন এবং পৌরসভার চাঁদনী পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র কি বললেন শুনুন। আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। আমরা একটু অন্যরকম, দু চোখ দিয়েই দেখি তাই একটু অন্যরকম। প্রোগ্রামটা হচ্ছে আমাদের আজকে কোনো কালচারাল প্রোগ্রাম হচ্ছে না, 40 বছরের স্কুল পা দিল সেই উপলক্ষে আমরা বাইরের বিভিন্ন স্কুলের কিছু স্টুডেন্টদেরকে ডেকে নিয়ে এসেছি। তাদেরকে আমাদের স্টুডেন্টরা কিছু উপহার তুলে দিচ্ছে, সেটা একটা বন্ধুত্ব প্রীতি বাড়ানোর জন্য আর সহযোগিতার হাত বড় হয়ে যাতে পরস্পরকে সহযোগিতা করতে পারে, সাহায্য করতে পারে, এই উদ্দেশ্যেই আজকে আমাদের এই অনুষ্ঠানটা করা। বছরই প্রথম করা হচ্ছে, 40 বছরের জন্য প্রথম করা হচ্ছে। চেয়ারম্যানের আসার কথা আছে, আমাদের কাউন্সিলর আসবেন। সংস্থার আমাদের তো উদ্দেশ্য অনেক, আরো এগিয়ে যাওয়ার উদ্দেশ্য। আমাদের এখান থেকে অনেক স্টুডেন্টরা যারা একটা সময় আমাদের কোলে চেপে বড় হয়েছে, মানুষ হয়েছে, আজকে তারা প্রতিষ্ঠিত নিজ নিজ কর্মক্ষেত্রে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার বা বিভিন্ন জায়গায় তারা কর্মক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ভবিষ্যতে এখন যারা আছে তাদেরও উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। 200 আমার নাম মানসী দাস। এই স্কুলে কিন্তু আমার জানাশোনা অনেকেই যারা আছেন, মানে ছোটবেলায় পড়াশোনা করেছেন, আর সে পড়াশোনা করেছে, তার ছেলে পড়াশোনা করছে এখন। খুব ভালো লাগছে, একটা ছোট থেকে একটা বড় যখন একটা স্কুল হয়ে যায় খুবই ভালো লাগে। আর বিশেষ করে আমি আমাদের ঝনকার যে চিলড্রেন্স একাডেমি আছে তাদের যে স্কুলের যে অ্যাটমসফিয়ারটা এত ভালো, এখানকার পড়াশোনা এত ভালো। আমি মাঝে মাঝে আমি শুনি এটা নিয়ে, স্কুলটা নিয়ে। আজকে আসার সৌভাগ্য হলো আমার প্রাপ্ত হলো, আমাকে এখানে আজকে ইনভাইট করা হয়েছিল। আমি আমার পক্ষ থেকে সমস্ত টিচার যারা আছেন, গার্জিয়ানদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে এই স্কুলটা আরো বড় হোক। এটা আমরা অনেক বড় জায়গায় দেখতে চাইছি আমরা। बिल्कुल, देखिए इसमें तो संदेह की बात नहीं है। अगर कोई राज्य अगर अपना संस्कृति बचा रहा है, पश्चिम बंगाल है। आज पश्चिम बंगाल में देखिएगा आप कि जिस प्रकार से यहाँ के छोटे बच्चे को जो शिक्षा दी जाती है, चाहे रविंद्र संगीत हो, चाहे आपका कोई नृत्य का कोई कार्यक्रम अगर हो, हर क्षेत्र में वो आगे हैं।
सबसे बड़ा उदाहरण हम देना चाहेंगे आप जो लोग गाना सुनते हैं, आज इंडियन आइडल जो हो रहा है, आप देखिएगा 15 बच्चे में 8 जो हैं वो पश्चिम बंगाल के हैं। ये इस बंगाल का कल्चर जो है ये दर्शाता है। और मैं खास करके जो गार्जियन है जो अपने बच्चे को इतना ज़्यादा केयर लेते हैं, खासकर पश्चिम बंगाल में, ये बहुत कम देखने को मिलता है। मैं सब टीचर्स को अपनी तरफ से धन्यवाद देना चाहता हूँ, खास करके गार्जियन को जो अपने बच्चे को इस प्रकार से वो लोग कल्चर दे रहे हैं। हमारा भारतीय देखिए, बिना धर्म का ज्ञान अगर किसी के पास नहीं है तो वो व्यक्ति आगे नहीं बढ़ सकता है। तो अपना धर्म क्या है ये समझना जरूरी है। अगर अपने धर्म के बारे में हम नहीं समझेंगे अगर तो दूसरे को हम नहीं समझा पाएंगे। आज हम लोग अंग्रेजी कल्चर की तरफ हम लोग भाग रहे हैं। हर गार्जियन सोचता है कि हमारा बच्चा जो है वो इंग्लिश मीडियम में पढ़े, वो इंग्लिश बोले, अच्छी बात है, इंग्लिश जानना जरूरी है, लेकिन जो हमारी मातृभाषा है बंगला, हमारी मातृभाषा है, इसको भूलना भी जरूरी नहीं है, इसको याद रखना होगा। और हम तो यही कहते हैं कि हमारी जो मातृभाषा है बंगला, जो मातृभाषा है, हम लोग कहीं भी रहें अगर तो अपनी मातृभाषा को न छोड़ें। आपको क्या लगता है आने वाला समय में गीता और रामायण पढ़ा जाना चाहिए? देखिए, होना चाहिए। हम तो चाहते हैं कि सरकार एक कदम उठाए और जो ज्ञान के बारे में जानना चाहते हैं, जो भागवत गीता के बारे में जानना चाहते हैं, उन्हें अवश्य ज्ञान देना जरूरी है। Subhash. He will come like thunder and create a storm. We will be free very soon. That's what the airwaves say. He will come like thunder and lightning. He will create a storm. দেখি তোর প্রাণের জ্বালা বলছে শোন ওপরওয়ালা ব্রিটিশের মুন্ডু কেটে দিতে ওর রক্ত স্নানে হেসে যে অট্ট হাসি যারা ওই পড়ল ফাঁসি